ব্যবসা এমন হওয়া উচিত যাতে প্রফিট মার্জিন ভালো থাকে, তৈরি প্রোডাক্ট সহজে নষ্ট না হয়, প্রোডাক্ট তৈরি করতে প্রয়োজনীয় কাঁচামাল লোকাল মার্কেটে পাওয়া যায় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি যেন খুব বেশি দামের না হয় ও তাদের রক্ষণাবেক্ষণ যেন নিজে করতে পারে। থাম্বনেল দেখে আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন। আজকে আপনাদের সামনে ফার্নিচারের ব্যবসার বাস্তব তথ্য তুলে ধরতে চলেছি। আমি সুজয়, আর আমাদের কোম্পানি সলভ বিজনেস কনসালটেন্সির তরফ থেকে এই ধরনের বিজনেস প্রজেক্ট, মার্কেটিং টিপস, নতুন ব্যবসা শুরু এবং রানিং বিজনেস ডেভেলপ করা এবং বিভিন্ন প্রকারের বিজনেস আইডিয়া আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। তাই শুধুমাত্র কাগজে কলমে না শিখে বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে জানতে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে সকলকে অনুরোধ রইল। আজকে আপনাদের কাঠের ব্যবসা সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা দিতে চলেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখলে এই ব্যবসা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। বাস্তবে আমাদের অভিজ্ঞতা অনুসারে আপনি যদি এই ব্যবসা করেন তাহলে দেখা গেছে আপনি দোকান বা শোরুম করলে কাস্টমাররা যে ধরনের প্রোডাক্ট খোঁজেন সেই সমস্ত প্রোডাক্ট বা ফার্নিচারকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর, সলিড উড অর্থাৎ গাছের গুঁড়ি চেরাই করে তক্তা বের করে এবং সেই কাঠ থেকে বিভিন্ন প্রকার ফার্নিচার তৈরি করা হয়। এরপর বর্তমানে যে জিনিসটির ব্যবহার ভীষণভাবে জনপ্রিয় হয়েছে সেটি হলো প্লাইউডের ফার্নিচার। এছাড়া প্লাস্টিক ও মেটাল বা স্টিলের ফার্নিচারের চাহিদাও মার্কেটে ভীষণভাবে বেড়ে চলেছে। এই 4 ধরনের ফার্নিচারকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, ব্র্যান্ডেড ও নন ব্র্যান্ডেড। সাধারণত টিভি, রেডিও, নিউজপেপার এবং বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়াতে আমরা ব্র্যান্ডেড ফার্নিচারের কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্ট করেন। এখানে নাম উল্লেখ করছি না, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর তাদের প্রোডাক্ট অনলাইন এবং তার সাথে অফলাইনেও বড় বড় শোরুম বানিয়ে তারা ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করছেন। আপনি চাইলে এই রকম শোরুম খুলতে পারেন। ফোন বা ইমেলের মাধ্যমে আপনাকে এই সমস্ত কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ডিস্ট্রিবিউটরশিপ নিতে হবে। তবে আপনাকে কোম্পানির কাছে বেশ ভালো পরিমাণে টাকা ডিপোজিট করতে হবে, যার বিনিময়ে কোম্পানি আপনাকে ফার্নিচার সাপ্লাই করবে। আপনাকে বড় শোরুম বানাতে হবে, সেই শোরুমের লাইটিং, ডেকোরেশন সমস্ত কিছু কোম্পানির নির্দেশ অনুসারে সাজাতে হবে। ব্র্যান্ডেড কোম্পানিরা যেহেতু নিজেদের অ্যাড নিজেরাই করেন, তাই অ্যাডভার্টাইজমেন্টের খরচ আপনাকে সেইভাবে বিশেষভাবে করতে হবে না। তবে দেখা গেছে প্রায় 12 থেকে 15 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এই শোরুম খোলার জন্য। তবে আপনি অবশ্যই মাসে খুব ভালোই ইনকাম করতে পারবেন। বর্তমানে আধুনিক ও ব্র্যান্ডেড ফার্নিচার সকলেরই পছন্দ এবং ফ্ল্যাটে বসবাস করার প্রচলন যেভাবে জনপ্রিয় হয়েছে এবং রেডিমেড ফার্নিচার প্রতি বছরই প্রত্যেক মানুষের আগ্রহের একটি বিষয়বস্তু হয়েছে, তাই দিন দিন বেড়ে চলেছে শোরুম থেকে রেডিমেড ফার্নিচার কেনা এক প্রচলন। তাই শোরুম যদি আপনি খোলেন প্রায় 35 থেকে 40% প্রফিট অবশ্যই আপনি করতে পারবেন। তবে যদি আমাদের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বলবো, যদি ফার্নিচারের ব্যবসা শুরু করেন তাহলে প্রথমে খুব বেশি পরিমাণে টাকা ইনভেস্ট না করে, বড় শোরুম না করে ভাড়ার বিনিময়ে ছোট দোকান নিয়ে নেবেন। যদি শুধু কাঠের ফার্নিচার রাখতে চান তাহলে লোকাল এরিয়ায় কাঠের আড়ত বা কাঠের গোলা থেকে কাঠ এনে অর্ডার মতো ফার্নিচার বানাতে পারেন। যেমন
শাল, গামারি ইত্যাদি এই সমস্ত কাঠের জানালা, ফ্রেম ও পাল্লা, শিরীষ, সেগুন, মেহগিনি এই সমস্ত কাঠের খাট, চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল ইত্যাদি। মনে রাখুন, আপনার এলাকার কাছাকাছি যত নতুন ঘরবাড়ি হচ্ছে সেই সমস্ত জায়গায় নিজের দোকানের নাম ও কাজের বিবরণ দিয়ে লিফলেট ছাপিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে নিজের দোকানের প্রচার করুন। যদি আপনি সেখান থেকে কিছু কাজ পেয়ে যান খুব কমে, ফ্রেম, দরজা, জানালা যদি সাপ্লাই করতে পারেন, তাহলে হয়তো অন্যান্য বাড়ির ফার্নিচারের অর্ডারও পেয়ে যেতে পারেন। তবে আপনি যদি কোনো কাঠের দোকানের সাথে কন্ট্যাক্ট করেন, আপনি কাজ আনবেন ও কমিশনের ভিত্তিতে তারা আপনাকে কাজ করে দেবে, তাহলে নামমাত্র টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন। যখন অর্ডার পাবেন, দোকানে কোনো কারিগরকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ বুঝে আসবেন। তাই প্রায় বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইলে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখলে আপনার অবশ্যই কিছু উপকার হবে। মনে রাখুন, ওয়েস্ট বেঙ্গলে ছেলে বা মেয়ের বিয়ের সময় নতুন খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে দেওয়ার প্রচলন আছে। তাই আপনি ন্যায্য মূল্যে ভালো ফার্নিচার বানাতে পারলে আপনার ব্যবসার প্রচার ও উন্নতি ধীরে ধীরে বিশাল আকার ধারণ করবে। মনে রাখুন, যদি আপনি কাঠের কাজ না জানেন, অযথা ট্রেনিং নেওয়ার দিকে যাবেন না। কারণ বাস্তবে কাঠের কাজ করতে এক ব্যক্তিকে প্রায় 20 থেকে 25 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাই প্রথমে যখন ব্যবসা করবেন, তখন মাসিক বা দৈনিক ঘন্টা হিসাবে পার্ট টাইম বা ফুল টাইম কাজের জন্য দক্ষ কারিগর রেখে দিন। আপনি শুধু মার্কেটিং করুন, নতুন নতুন কাজ আনুন। জিনিসপত্র তৈরির দায়িত্ব সমস্ত কারিগরের ওপর ছেড়ে দিন। কাঠের ব্যবসা করার দুটি পদ্ধতি আছে। প্রথম হলো ডাইরেক্ট কাঠের গোলা থেকে কাঠ এনে অর্ডার মতো ফার্নিচার তৈরি করা, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করা। এবং আরেকটি হলো বিভিন্ন জায়গায়, যেমন বহরমপুর, হাওড়া, চন্দননগরের উর্দি বাজার এই সমস্ত এলাকায় কাঠের খাট, চেয়ার, টেবিল ও বিভিন্ন প্রকার ফার্নিচার পাওয়া যায়, যেগুলি আপনি কম দামে পেয়ে যাবেন। আপনাকে দেখে শুনে ভালো জিনিস এনে পালিশ করে ফিনিশিং দিয়ে রেডি ফার্নিচার তৈরি করে সেল করতে হবে। এছাড়া কাঠের সঙ্গে ডাইনিং টেবিল, আলমারি, বিভিন্ন প্রয়োজনীয় ফার্নিচার, জানালার কাঁচ এই সমস্ত জিনিসের জন্য কাঁচেরও প্রয়োজন হবে। তাই আপনাকে কাঁচের কাজ করে সেই ধরনের দোকানের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ভালো দক্ষ কারিগর যদি থাকে, উনি আপনাকে ভালো কাঠ, ফার্নিচারের ফিটিং, পালিশের ভালো মিস্ত্রি সমস্ত প্রকার তথ্য দিয়ে দেবেন। তাই মনে রাখুন, প্রথমে দক্ষ মিস্ত্রির সন্ধান করুন এই ব্যবসা শুরু করার জন্য। বর্তমানে কাঠের সঙ্গে প্লাইউডের ব্যবহার ভীষণ জনপ্রিয় হয়েছে। যেমন ক্যাবিনেট, আলমারি, টেবিল, ঘরের ডেকোরেশন, দোকান সাজানো, প্রায় সমস্ত কিছুতেই প্লাইউডের ভীষণ ব্যবহার হচ্ছে। তাই কাঠের পাশাপাশি প্লাইউডের জিনিস তৈরির ব্যবস্থাও আপনাকে রাখতে হবে। কাঠের সঙ্গে আপনি দেখতে পারবেন এখন স্টিলের আলমারির চাহিদাও দিন দিন বেড়ে চলেছে। দামে কম, দেখতে সুন্দর, হালকা ও মজবুত। তাই আপনাকে লোকাল এরিয়াতে কোথায় মেটাল বা স্টিলের ফার্নিচার তৈরি হচ্ছে খোঁজ রাখতে হবে। রং, লক, গেজ এবং বিভিন্ন প্রকার প্রয়োজনীয় জিনিসের দিকে একটু যদি খেয়াল রাখেন, স্ট্যান্ডার্ড যদি সঠিকভাবে বজায় রাখেন, দেখবেন ব্র্যান্ডেড ফার্নিচারের সমান আপনিও প্রোডাক্ট তৈরি করতে পারছেন। ফার্নিচার বলতে কাঠ ও মেটালের কথা আমরা বুঝি, কিন্তু বর্তমানে প্লাস্টিক ফার্নিচারের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। কারণ দেখতে সুন্দর ও দামে কাঠ ও মেটাল ফার্নিচারের চেয়ে অনেক সস্তা। আমরা দেখেছি ক্রেতারা যে জিনিসগুলি বেশি পরিমাণে খোঁজেন ও কিনতে চান, সেগুলি হলো
প্লাস্টিকের চেয়ার, টেবিল, টুল, ছোট ক্যাবিনেট ইত্যাদি। বিভিন্ন জায়গায় অনেক ছোট বড় প্লাস্টিকের দোকান, ফ্যাক্টরি আছে। আপনারা দাম দর করে সেই সমস্ত জায়গা থেকে জিনিস এনে ব্যবসা করতে পারেন। তবে আমরা নিজেরা দেখেছি কলকাতার লালবাজার এলাকায়, রাধাবাজার, এই সমস্ত এলাকায় প্রচুর প্লাস্টিকের ফার্নিচারের হোলসেল দোকান আছে, যেখান থেকে আপনি অনেক সস্তায় এই সমস্ত ফার্নিচার পেয়ে যাবেন। আপনারা চাইলে এই সমস্ত অঞ্চল থেকে জিনিস এনে ব্যবসা করতে পারেন। কনসালটেন্সি ফার্ম হিসাবে আমাদের কোম্পানির বিভিন্ন কাজের মধ্যে একটি কাজ হলো মার্কেট সার্ভে করা এবং বাস্তব তথ্য আপনাদের সামনে তুলে ধরা। তাই যদি মনে করেন ফার্নিচারে ব্যবসা করবেন, তাহলে প্রথমে বেশি টাকা ইনভেস্ট করে বড় শোরুম করে রিস্ক না নিয়ে একটু খেয়াল করুন 2 থেকে 3 জন কর্মচারী নিয়ে যারা ছোট দোকান করে ব্যবসা করছেন, তারা অনেক ভালোভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শেষের দিকে পুঁজির কথা যদি কিছুটা পরিষ্কার করে বলি, তাহলে দেখা যাবে কাঠের ব্যবসা করার জন্য প্রথমে বেশ কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয়, যেমন কাঠ কাটার করাত, কাঠ মসৃণ করার যন্ত্র, কাঠে জানলা দরজায় গ্রুপ কাটিং করার রাউটার মেশিন, হাতুড়ি, বাটালি, বিভিন্ন প্রয়োজনীয় ছোট বড় যন্ত্রপাতি, ফার্নিচার ফিটিংস। এই সমস্ত ছোট বড় জিনিস হিসাব করে দেখা গেছে প্রায় 70 থেকে 80,000 টাকার মতো যন্ত্রপাতি প্রয়োজন হয় এবং কাঠ, সানমাইকা, আঠা, বিভিন্ন ফার্নিচারের প্রয়োজনীয় জিনিস ইত্যাদি সব মিলিয়ে 2 থেকে 3 লক্ষ টাকার প্রয়োজন হবে এই ব্যবসা শুরু করার জন্য। যে কোনো ব্যবসার মতো এই ব্যবসাতে আপনাকে প্রথম 2 থেকে 3 বছর শুধু টার্গেট রাখতে হবে মার্কেটিং। যত বেশি পরিমাণে মানুষের কাছে আপনার প্রোডাক্ট ও সার্ভিস পৌঁছে দিতে পারবেন, ততই আপনার ব্যবসার উন্নতি হবে। তখন প্রফিটের কথা একদম ভাবলে চলবে না। আপনি ধীরে ধীরে মার্কেটে ঠিক জমিয়ে বসবেন। পাখি যেমন নিজের ডানার ওপর ভরসা করে দূর আকাশে উড়ে যায়, তেমন আপনি আপনার আত্মবিশ্বাস ও পরিশ্রমের উপর ভর করে মার্কেটে নিজের জায়গা ঠিক করে নিতে পারবেন। তাই কোনো অভিজ্ঞ কারিগরকে পাশে নিয়ে ওনার পরামর্শ নিয়ে শুরু করতে পারেন আপনার স্বপ্নের ব্যবসা। ফার্নিচারের ব্যবসা সম্পর্কে কিছু তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি তথ্য হয়তো আপনার কিছুটা কাজ শুরু করার জন্য সাহায্য অবশ্যই করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা প্রথমেই বলেছি। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আমাদের পক্ষ থেকে সকল দর্শককে নমস্কার।